السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام ওই পিছনে তিনজন, এই পিছনে তিনজন দাঁড়াও। হ্যাঁ, তোমরা দুজন দাঁড়াও, তিনজন যারা আছে দাঁড়াও। আরে এই বরাবর পিছনে তিনজন আছে না, দাঁড়াও। এই পিলারের পিছনে বসে থাকে। সবাই আসো, ওই তিনজন আসো, চারজন সবাই আসো এইদিকে, এইদিকে ওঠো। দেখো, আমি দেখছিলাম দুইজন, লোক বেরিয়েছে চারজন পাঁচজন। এই মোল্লা দাঁড়াও, বসো না, দাঁড়ায় থাকো, আগে কথা শোনো। ওইদিকে ওই যে হুজুরে আসো, এখন যে হুজুর পেছনে আছে ওই হুজুরে আসো। ওই যে পিলারের পিছনে, কিতাবের পিছনে যে তোমরা বসলা, তুমি তো দাওরা পড়ো না? তারপরে আরেকজন জুহাইর, হ্যাঁ, কি নিয়েতে বসলা? আরেকজন তুমি কি পড়ো বাবা? হ্যাঁ, মিশকাত শরীফ, মাশাআল্লাহ, মুরব্বিন একরাম। জুহাইরের পিছনে যে সে কি পড়ে? হ্যাঁ, এই চারজন পাঁচজন আমার নিকটে আসো, এদের জায়গা দাও। লাইন ধরো, লাইন লাইন লাইন, রাস্তা বানাও, রাস্তা বানাও। বুজুর্গদের তশরিফ হওয়ার জন্য রাস্তা বানাও, সামনের দিকে দাও ভাই। মৌলানা তুমি দাওরা পড়ো না? হ্যাঁ, তো তুমি এই যে পিলারের পিছনে, আমিও দেখতেছি না, একেবারে তোমার দেখিই নেই, কিতাবের পিছনে বসে রয়েছ কি জন্য? কি নিয়ত ছিল? হ্যাঁ, জানলা বন্ধ করে শেষে আসছো, তারপরে? আর জুহাইর সাহেব, তুমি দরজা বন্ধ করছো, তো কি জন্য পিছনে বসছো? আর কে কি জন্য বসতো পিছনে মৌলানা? তারপরে যখন কথার কথা ওখানে তুমি বসে পড়ছো, এই দিক তো বসতে পারতাম না, এই যে এই পাশে, যেখানে আমি তোমারে দেখতে পারতাম, তুমি আমাকে দেখতে পারতা। আমাকে দেখলে গুনাহ হয়? আমি কি মেয়ে মানুষ? হ্যাঁ, যে নজরের হেফাজত জরুরি আমার থেকে, এরকম করে সমস্যা আছে তোমার? বলতে হয়েছে, কিন্তু শোনো, জৈসে করনি বৈসে ভরনি। তুমি তোমার ছাত্রদেরকে নিয়ে বসলা, আর তারা ওই পিলারের পিছনে যে পলায় রইল, আর তুমি এখানে বসলা। আল্লাহ সবাইরে বসাক, তো তোমার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, তো যেইটা তোমার কাছে খারাপ লাগবে সেটা করো গা। আমার সাথে যা করবা তোমার ছাত্ররা তোমার সাথে তাই করবে। হ্যাঁ, আমার বদদোয়া দেয়া লাগবে না। আমরা আসাতে কেরাম, মুরব্বিন কেরাম যখন কোনো কথা বলতো, দৌড়োদৌড়ি ছুটাছুটি করতাম সামনে যেয়ে বসতে পারি কিনা, নিকটে বসতে পারি কিনা। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আগুন দূরের থেকে দেখা যায়, শরীর গরম হয় কখন? হ্যাঁ, না দূরে থাকলে? দূরে থাকলে কি করা যায়? দেখা যায়। শরীর গরম হয় কখন? যখন কাছে বসে, রে বাবা তুমি বলো যে কি আগুন আছে আপনার ভিতরে? আরে কিচ্ছু নাই। কিন্তু এইখানে কি নিজের ইচ্ছায় বসা? হ্যাঁ, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ দিতে সমস্যা করত,
আল্লাহ জিরোকে হিরো বানাইতে পারেন, আবার হিরোকে কি বানাইতে পারেন? জিরো তো বানাইতে পারে। আল্লাহ, এই যে দাওরে হাদিসের ছেলেরা, মিশকাত শরীফের ছেলেরা, এরা যখন বেয়াদবি করে না তখন অনেক মনে ব্যথা লাগে। এখন তো তুমি আসতো পথে দেরি করে না, খোলার দিন তো আসে নাই, হ্যাঁ ঠিক টাইমে আসতো? আমি আবার ভুলে যাই। এরকম করবা না। এমন জায়গায় বসবা যেখান থেকে তোমাকে উস্তাদ দেখতে পারেন, উস্তাদকে তুমি দেখতে পারো। যখনই কোনো পিলারের পিছনে বসতে মনে যাবে, বুঝবা যে তোমার নিকটে শয়তান আসছে। কে আসছে? যে ঘুমাইতে থাকো, উস্তাদ দেখবে না। তারা তো ঘুমের নিয়ত বাইন্ধে ওখান তুমি বসতো। আর যে সোয়া ও খোয়া, ঘুমাইছো, শেষ। কানের ভিতর কিছু ঢুকবে? কিছু ঢুকবে না। তো এইখানে বসার কোনো মাকসাদ তো আছে না বাবা। হুজুর হাজিরি নিলেন বৃহস্পতিবার, ওনাদের কোনো কাজ থাকতে পারে, এখানে বসতেন। আমিও মোটামুটি ঘোরাঘুরি করি, কাজ থাকে। রাত 2:45-2টার সময় আসছি আমি। সকালে নামাজ পড়ছি, মেহমান আসতেন। তারপরের থেকে নিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ ব্যস্ত। মাগরিব জোহরের আগে মেয়েদের মাদ্রাসার আপাদেরকে বয়ান করছি। এখন আবার তোমাদের খেদমতে হাজির হয়েছি, আবার রাত্রে প্রোগ্রাম। এইভাবেই তো আমার জীবন। সেখান থেকে সময় তো কিছু বের করলাম তোমার জন্য, আর তুমি পিলারের পিছনে ঘুমানে নিয়েতে বসে গেছো। আর তাও পড়ো দাওরে হাদিস। জোহাইর পড়ে মাশাআল্লাহ। জোহাইর কিউ পয়সা নম্বর পাইছো সেজন্য? হ্যাঁ, খবরদার খবরদার বেটা, এরকম করবা না জীবনে। যারা পিলারের পিছনে বসা আছো এখনো, সামনে আসো। ওই যে ওইটা, ওই যে মৌলবী পিলারের পিছনে কেন সামনে আসতে পারো না? যেখান থেকে আমি দেখতে পারি তোমারে, পিলারের পিছনে বসে। পানি খাওয়া ভাই, কি করা, কি বয়ান করবো। আর তোমাদের এই ঘড়িও তো ঠিক নাই। ওইটা 2:40, ওটাও কি ঠিক আছে? ওইটাও ঠিক নাই, এইটাও ঠিক নাই। এইখানকার নিগরানি কারো নাই না? দৌড়ে হাদিস ওয়ালারা কমসে কম খেয়াল রাখতে পারে। ব্যাটারি যদি দাও, তোমার পয়সাতে তো কেনা লাগবে না? কেনা লাগবে? শামসুল্লাহকে বললে যেটা ব্যাটারি দেন, আমি এই গড়িতে লাগাবো, তো লেখাপড়ার তো অনেক ক্ষতি হইত, তাই না? কোনোটাই তো খেয়াল করতে পারো নাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ এক সময় ছিল আমরা মাদ্রাসার দেখে দেখে কাজ করতাম, কোথায় কি দরকার, কোথায় কি দরকার। আর তোমাদের তো আসলে নিয়তই খারাপ। অনেকের নিয়ত যে আমি মাদ্রাসায় পড়তেছি বাপের ঠেলায়, মাদ্রাসায় পড়াবো না, ব্যবসা করব, অনুবাদ সেন্টার খুলবো, এই করব সেই করব, যার কারণে মাদ্রাসার সাথে সম্পর্কই কম। আমরা পড়ছি পড়ানোর নিয়তে, আল্লাহ যদি কখনো তৌফিক দেয় মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসারে মহব্বত করতাম। তোমরা মাদ্রাসারে মহব্বত করতেই শেখো নাই, যার কারণে মাদ্রাসার কোনো জিনিসের সাথে তোমাদের মহব্বত নেই। উস্তাদ বানাইলে উস্তাদ হওয়ার পরে মহব্বত করে না। আর আগের জামানায় সব উস্তাদরা মাদ্রাসাকে মহব্বত কেমন করতেন, বড় হওয়ার পরে আপ বিটি পড়বা। উস্তাদ যারা আছেন আপ বিটি পড়বেন। তোমরা পড়বা দাওরে হাদিস আপ বিটি, এখন তো পড়ো না। দেখবা যে আমাদের আকেবেরিনরা
কিভাবে প্রতিষ্ঠানকে মহব্বত করতেন। আমাদের উস্তাদে মোহতারাম ছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের বড়দের ভিতরে একজন। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ জামাতা ছিলেন। হযরত নিজে শুনেছেন যে আগে ধান উঠেই তো গ্রাম, এখনো গহরডাঙ্গা মাছায় ধান উঠে, ধানের মৌসুমে গেছে, কাজে আজকে দিতে পারবো না, কালকে আইসেন। কালকে গেছে, আজকে দিতে পারবো না, আগামীকাল আইসেন, 1-2 দিন পরে আইসেন। উনি বলেন যে আমি 9 বার গেছি। কয়বার? আর যেই বাসার কথা বলছেন সেই বাসা মাদ্রাসা থেকে 3-4 কিলোমিটার দূর। কবে গেছে রে বাবা? 9 বার যাইয়া তারপরে দিছে বেচারা 2-3 কেজির মতো ধান দিছে, মাদ্রাসা জমা করছে। তো 2-3 কেজি ধানের জন্য কয়বার গেছে? কে? মাওলানা আব্দুল মান্নান সাহেব, নাম শুনছো নাকি জানি না। আমাদের এই মাহমুদুল হাসান সাহেব তার খলিফা, সদর সাহেবের জামাই। মাহমুদুল হাসান সাহেব যে, ওনার শায়েখদের ভিতরে দেখবা তারও নাম আছে। কথা বুঝছো? প্রতিষ্ঠানকে ভালোবাসবা বাবা, প্রতিষ্ঠানকে ভালোবাসবা। নিজের বাসা বাড়িকে যতটুকু ভালোবাসতে হয় তার থেকে বেশি ভালোবাসা প্রতিষ্ঠানকে দিতে হয়। তখন সত্যিকারে একজন আলেম হয়। আলেম হওয়ার জন্য অনেক কাজ করতে হয়, তার ভিতরে একটা মাদানী ইলমি, যেখান থেকে তুমি এলেম শিখতেছ। যেরকম মাকে ভালোবাসা তোমার দায়িত্ব, বাপকে ভালোবাসা দায়িত্ব, এই প্রতিষ্ঠানকে ভালোবাসা, আসাদে কেরামকে ভালোবাসা, প্রতিষ্ঠানের সাথে যার সম্পর্ক তাকে ভালোবাসা, এটাও তোমার দায়িত্ব। ভালোবাসবা, পাবা। ভালোবাসবা না, পাবা না। কে বলছে পাবো না? বিভাগে 1 নম্বরই দিয়েছি, 1 নম্বর অভাব। 1 নম্বর হওয়া ভিন্ন জিনিস, আর কাজ হওয়া ভিন্ন জিনিস। এজন্য মেহেরবানি করে প্রতিষ্ঠানকে ভালোবাসবা, প্রতিষ্ঠানের কাজগুলো নিজে দেখবা, দেখে করবা। যাই হোক, কি করার। যা বলতে চাইছিলাম তা তো আর না। একটা কথা বলি, শোনো, 15 মিনিট বলবো। সে কথাটা হলো ইহতিসাব। কি জিনিস? ইহতিসাব। যে ব্যক্তির জীবনে ইহতিসাব থাকবে তার জীবন ধন্য হবে, আর যার ইহতিসাব থাকবে না সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার দিক দিয়ে ধ্বংস, আখিরাতের দিক দিয়ে ধ্বংস। ইহতিসাবের অর্থ হলো আমার জীবনের উপরে, আমার উপরে কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। এটা কি শুধু তালবে ইলম না হুজুর গো? তালবে ইলম হোক, হুজুর হোক, মেয়ে মানুষ হোক, পুরুষ মানুষ হোক, সব মানুষের উপরে 2 ধরনের কাজ, কিছু করণীয়, কিছু বর্জনীয়। করণীয়টা করলে সওয়াব হয়, বর্জনীয়টা ছাড়লেও সওয়াব হয়। করণীয়টা করা যেরকম ভাবে আমার জন্য জিম্মেদারি, দায়িত্ব, বর্জনীয়টা বর্জন করাও আমার দায়িত্ব। ইহতিসাবের অর্থ হলো যেটা আমার জন্য করণীয় ওটা আমি করলাম কিনা, করলে কত পার্সেন্ট করলাম, 100%, 90%, 90%, 80%, 50%, কত পার্সেন্ট করলাম। আর যেটা বর্জনীয় এটা আমি কত পার্সেন্ট ছাড়লাম।
বর্জন করতে পারলাম, তো করণীয়টা কতটুক করতে পারলাম, বর্জনীয়টা কতটুক ছাড়তে পারলাম, এই দুইটা জিনিসকে সামনে রাইখা 24 ঘন্টায় একটা সময় যেই ব্যক্তির থাকবে এহতেসাবের হিসাব মিলেবে। কি মিলেবে? হিসাব মিলেবে যে আজকে করণীয় আলহামদুলিল্লাহ, এই জন্য এলেম শিক্ষা করা ফরজ। যে আমার উপরে এই মুহূর্তে আমার আল্লাহর করণীয় হুকুম কি, এই মুহূর্তে আমার উপরে আমার আল্লাহর বর্জনীয় হুকুম কি। করণীয়টাও কার হুকুম, বর্জনীয়টাও আল্লাহর হুকুম। তো এই যে এই মুহূর্তটা, এখন আমার উপরে আমার আল্লাহর করণীয় হুকুম কি, এই মুহূর্তে আমার উপরে আমার আল্লাহর বর্জনীয় হুকুম কি। তো একটা সময় নির্ধারিত করে ইহতিসাব করা যে আজকে এই সময়টুকুর মধ্যে 100টা করণীয় হুকুম ছিল, সেই 100টা করণীয় হুকুমের মধ্যে আমি কতটা হুকুম পালন করতে পারছি, কতটা পারিনি। বর্জনীয় হুকুম ছিল মাসালান 100টা, কতটা করতে পারছি, কতটা করতে পারিনি। যেটা করতে পারছি, করণীয় হোক বর্জনীয় হোক, সাথে সাথে আল্লাহ পাকের শুকর আদায় করা। কি করা? আলহামদুলিল্লাহ। কি বলা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, এই কাজটা আমার জন্য করণীয় ছিল, করতে পারছি, তুমি করার তৌফিক দিয়েছ। এটা বর্জনীয় ছিল, আমি বর্জন করতে পারছি, আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আর করণীয়টা করো নাই, এতে তবে যদি ধরা খায়, আর বর্জনীয়টা বর্জন করো নাই, আস্তাগফিরুল্লাহ। কি করবা? আস্তাগফিরুল্লাহ। তো ইহতিসাবের পরে যারা আলহামদুলিল্লাহ হয়ে গেলে বলবে শুকর আদায় হইল, আর আস্তাগফিরুল্লাহ ভুলের কারণে বলল, যে ব্যক্তি শুকর আদায় করবে আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিবেন। তার অর্থ করার মিটার বাড়বে, বর্জনের মিটারও বাড়বে। আর আস্তাগফিরুল্লাহর দ্বারা কি হবে? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়া এবং আখিরাতের সব সমস্যার সমাধান ইস্তিগফারের ভিতর আল্লাহ রাখছেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ইহতিসাবের পরে কাজ কয়টা? আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ। এই ইহতিসাবের ইহতিমাম করে যারা আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহর ইহতিমাম করবে, আল্লাহ চাহে তো তার জীবনে একটা দিন এমন আসবে যে করণীয় একটাও ছুটে নাই আর বর্জনীয় একটাও হয় নাই। এমন একটা দিন আসবে। আর যদি ইহতিসাব না করে তাহলে গরু ছাগল আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কি বুঝতেছ? হ্যাঁ, এই যে মনে করো আযান হয়েছে নামাজের জন্য, আযানের পরে উযু ইস্তেনজার জন্য তোমরা যাও, চলে যাও, উস্তাদরা কিছু বলেন না। তুমি উযু ইস্তেনজা না করতে যায়া গেট দিয়ে বাইরে গিয়া ওই দিক দিয়ে চলে গেলা, ওই দিকে টিভি চলতেছে, খেলা চলতেছে, বেয়াকুফির মতো বাইরে দিয়ে হা করে দাঁড়ায় রইলা, আর ওইখানের গান্দা পানির মাছি তোমার মুখের ভিতর ঢুকলো।
তাও ঠিক পায় না, হা করে চোখ গ্লাসের ভিতর দিয়ে টিভির উপরে, আর মুখটা কি খোলা, মাসি ভিতরে যাইতেছে না কোথায় যাইতেছে কোনো খোঁজ খবর নাই। এটা বর্জনীয় না করণীয়? আযানের ভিতর বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসো, নামাজে তোমার কল্যাণ। তুমি চলে গেলা টিভির সামনে, তুমি কি বললা? টিভিতে তোমার কল্যাণ। তো আমলি ভাবে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করা হলো। মুখে তো কিছু বললা না, আমলি ভাবে কি হইল? আল্লাহর হুকুম লঙ্ঘন করা হলো। নফসের সাথে ধোঁকায় পড়ে চলে গেছো। তুমি যদি ইহতিসাব চালু রাখো তো এটাও তো আসবে না, আরে আজকে আযান তো দিছিল আল্লাহ পাকের ঘরে যাওয়ার জন্য, আমি তো আল্লাহর ঘরে যাইনি, নামাজটাই পড়িনি, আমি তো টিভির সামনে যেয়ে দাঁড়াইছিলাম, এটা তো আমার জন্য অনেক বেশি অন্যায় হয়েছে। ইহতিসাবে ধরা খাবে। এই জন্য যারা প্রতিদিন ইহতিসাবের ইহতেমাম করে আল্লাহর হুকুম যেটা মানার তৌফিক হয়েছে, এরপরে আলহামদুলিল্লাহ যেটা ছুটে গেছে তার উপরে আস্তাগফিরুল্লাহ, এই আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ ইহতিসাবের সাথে সাথে এই তিন কাজ যেই ব্যক্তি করবে অনেক দ্রুত সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বুঝতেছ? ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের মাঝার মেয়েরা হোক, ছেলেদের মাঝার ছেলেরা হোক, ছেলেদের মাঝার উস্তাদরা হোক, মেয়েদের মাঝার শিক্ষিকারা হোক, খালি ছাত্রদের না, এরা আমার তোমার সবার। কারণ আল্লাহ রাসূল বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এখানে তো হিসাব না, হিসাব কোথায়? সামনে। সামনের হিসাবকে মনে রাখা এখানে যেই ব্যক্তি এই হিসাবের ইহতেমাম করবে আল্লাহ পাকের মেহেরবানিতে, ওখানে আল্লাহ পাক তাকে বেলা হিসাব জান্নাত দিয়ে দিবেন। জান্নাত দিবেন কেমন করে? হ্যাঁ, বেলা হিসাব। কাদেরকে? কয় কাদের ইহতেমাম করবে দুনিয়াতে? কয় কাদের বাবা? তিন কাজ। ইহতিসাব, করণীয়টা ছুটলে, করণীয়টা হইলে আলহামদুলিল্লাহ, বর্জনীয়টা যদি বর্জন করার তৌফিক হয় তাতেও কি আলহামদুলিল্লাহ, করণীয়টা করতে পারে নাই অথবা বর্জনীয়টা ছাড়তে পারে নাই তার উপরে আস্তাগফিরুল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ দুইটা, আর ইহতিসাব কয়টা হলো? তিনটা। এই তিন কাজের ইহতেমাম যদি আল্লাহ পাক তোমাকে করার তৌফিক দেন, উস্তাদ হোক ছাত্র হোক, আম মানুষ হোক আলেম মানুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের মাঝার শিক্ষিকা হোক, আর আমাদের এখানে শিক্ষক হোক, আর ওখানে ছাত্রী হোক, আর এখানের ছাত্র হোক, এই তিন কাজের ইহতেমাম করলে আল্লাহ পাকের মেহেরবানিতে বেলা হিসাব আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ সে তো হিসাব কিতাব মিলেই যাচ্ছে না। হিসাব কিতাব কি? হ্যাঁ, মিলে যাচ্ছে। কারণ যে কোনো কাজ করার তৌফিক হয় বাহু বলে না, বরং আল্লাহর মেহেরবানিতে হয়। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। সবাই হাফেজ, সাথে সাথে পড়বা। কারণ মনে বলবা যে মন যা কিছু হইল আলহামদুলিল্লাহ 80% আল্লাহর হুকুম করণীয় বর্জনীয় মানতে পারছো, এটা তোমার বাহুবলে হয় নাই, বরং আল্লাহ পাকের মেহেরবানিতে হয়েছে। আয়াতে কারিমার সাথে সাথে মুখস্থ আছে, পড়বা। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। এই যেগুলো বলতেছি মুখস্থ রাখবে বাবা। আর যেগুলো হয় নাই, করতে করণীয় ছিল ছেড়ে দিছ, বর্জনীয় ছিল করে ফেলছ, সাথে সাথে ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, ওমা আসাবাকা মিন ফামিন নাফসিক। এই যে কাজটা হয়ে গেল, করার ছিল করলা না, সালার ছিল ছাড়লা না, এটা শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়
তোমার থেকে হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। কি বলবা? ওখানে আল্লাহ মেহেরবানি করছেন, আলহামদুলিল্লাহ। এখানে নফসের ধোঁকায় করে ফেলছো, আস্তাগফিরুল্লাহ। এই ইহতিসাবের পরে ধরা খাবে। ধরা খাওয়ার পরে তুমি যদি করণীয়র উপরে আলহামদুলিল্লাহ আর বর্জন করার পরে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই তিন জিনিসের এহতেমাম কয়েকদিন করো। মানো আমার কথাটা। যারা মামনি তোমরা শুনছো, তোমরাও মানো। শিক্ষিকারা মানেন, উস্তাদরা তো এখানে আসেনি দুইজন। সব ব্যাপারে আজকে আমার উপরে 7 ঘন্টার দায়িত্ব, 45 মিনিট করে ঘন্টা। কয় ঘন্টা দিলাম? তারপরে আমার উস্তাদদের ছাত্রদের নিগরানি করা দায়িত্ব, কতটুক সময় নিগরানি করলাম। কিয়ামতের দিন হিসাব যারা যারার হবে না, বড় বড় জিনিসের হবে। হ্যাঁ, যারা যারার হবে বেটা। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারার হিসাব হবে। তো এইভাবেই 3টে কাজের ইহতেমাম করতে পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, করো বাবা, করো, মানো আমার কথা। তারপরে দেখো আল্লাহ পাক দুনিয়াতে কিরকম ইজ্জত দান করেন, আর আখিরাতের ইজ্জত তো আছেই। জবরদস্ত ইজ্জত আল্লাহ দুনিয়াতে দান করবেন। অনেক ঊর্ধ্বের আল্লাহর ওলি হয়ে যাবা। আর আল্লাহর ওলি হইলে যে কি যে শান্তি রে বাবা, এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আর আল্লাহর ওলি না হইলে কি যে অশান্তি। হ্যাঁ, পাগড়ি বাঁধতে থাকবা, জুব্বা পরে থাকবা, মাদশায় পড়াবা, কিন্তু ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর যদি আল্লাহর হুকুম মতো চইলা ওলি হয়ে যেতে পারো, আল্লাহ পাকের মেহেরবানিতে এমন শান্তি বাবা, জান্নাতের শান্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। মাইনে দেখো খালি, এটা প্র্যাকটিক্যালের সাথে সম্পর্ক। আমি তো বলে দিলাম, উসুল বলে দিলাম। এখন আমার কথাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য একটু করো না। তারপর দেখো তোমার জীবনে কি শান্তি আল্লাহ তাআলা দান করেন। আর এটা মাইনো না, তারপরে দেখো তোমার জীবন কি অশান্তির হয়। এদিক ছুটবা, ওদিক ছুটবা, এদিক দৌড় দিবা, ওদিক দৌড় দিবা। এইটা গোপন করার জন্য হুজুরকে দেখে আর এক দিক দৌড় দিবা। দৌড়াদৌড়ি ছুটাছুটির ভিতর থাকবা, আর জাহান্নামের শান্তি অশান্তি ভোগ করতে থাকবা। নাউযুবিল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। প্রথম কাজ কি? ইহতিসাব। বলো, ইহতিসাব। হাসরের ময়দানে তো হিসাব হবে, এটা পাক্কা না? কিন্তু এখানে ইহতিসাব কোথায়? দুনিয়াতে ইহতিসাব করে কিছু হবে আল্লাহর হুকুম মতে হইছে, কিছু হবে আল্লাহর হুকুম মতে হয় নাই, করণীয় বা বর্জনীয়। যেগুলো হইছে আলহামদুলিল্লাহ, যেটা হয় নাই আস্তাগফিরুল্লাহ। বাস, এই 3টে কাজ কয়েকদিন করো, তারপরে দেখবা আল্লাহ পাকের মেহেরবানি যে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। যদি না হও তাহলে আমারে বলো। পারবা ইনশাআল্লাহ? সবাই পারবা? কিরে চেষ্টা করবা? কিরে মিয়া, কি বড় চেষ্টা করবা? চেষ্টা করো বাবা, চেষ্টা করে দেখো, জবরদস্ত আল্লাহর ওলি হয়ে যাবা। আর আল্লাহর ওলি হইতে পারলে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। ওখানে বেলা হিসাব আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। কারণ হিসাব হলে ওমান নুকিশা উযযিবা, ওমান নুকিশা উযযিবা। ওখানে হিসাব হইলে উপায় নাই, আযাব হবেই। এই জন্য বেলা হিসাব জান্নাতে যাইতে হলে এখানে হিসাব ঠিক রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام محترم و مکرم حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে দ্বীনি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার মেহদস্ত হযরত মাওলানা অনেক সময় দ্বীনি আলোচনা করছেন। আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে একটা বিষয় কথা বলবো। লক্ষ্য করে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যদি আমাকে এবং আপনাদেরকে ওই কথাটার উপরে আমল করার তৌফিক দেন, অনেক জলদি আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আল্লাহর ওলি বানায় দেবেন। ওলি হওয়ার সহজ উপায়, ওলি হওয়ার সহজ উপায়। যারা এই আমলটা করবে আল্লাহ পাকের মেহেরবানি, সেই ব্যক্তি অতি সত্বর আল্লাহর ওলি হয়ে যাবে। আর আল্লাহর ওলি হওয়া ফরজে আইন, আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। ফরজে আইনের অর্থ হল সকলের উপরে ফরজ, আলেম হোক গায়রে আলেম হোক, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সব তবকার মানুষের উপরে আল্লাহর ওলি হওয়া ফরজ। শোনা যাইতেছে? এই আওয়াজের কারণে অসুবিধা হচ্ছে। শোনা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। তো ওলি হওয়া ফরজ, ধনী মানুষের উপরে ফরজ, গরিব মানুষের উপরে ফরজ, পুরুষদের উপরে ফরজ, মহিলাদের উপরে ফরজ, বাড়িওয়ালাদের উপর ফরজ, যারা ভাড়াইতে থাকে তাদের উপরে ফরজ, রিক্সা চালকের উপরে ফরজ, দেশ যারা চালায় তাদের উপরে ফরজ। কি হওয়া? আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি। তো এই আল্লাহর ওলি হওয়ার সহজ উপায় এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে পেশ করতেছি। মাত্র 3টা কাজ করবেন। কটা কাজ করবেন? 3টা। এই 3টে কাজ যদি আল্লাহ করার তৌফিক দেন, মাত্র 3টে কাজ। কি দিবে? জেনারেটর? হ্যাঁ, এই জেনারেটর দিয়ে না, এমনি তো ঠান্ডা আছে, এ তো আওয়াজ একটু কম হইতেছে, শোনা যাচ্ছে। রাখেন, জেনারেটর দেওয়া লাগবে না, খাওয়ার সময় দিয়ে। আল্লাহ। তো অলি হওয়ার সহজ উপায়,
মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? কয়টা কাজ? তিনটা কাজ। খুব লক্ষ্য করবেন, বুঝে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি যে আমার এবং আপনার প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা হায়াত দান করছেন। কয়টা হায়াত? বর্তমান আমরা প্রথম হায়াতে আছি, সামনে দ্বিতীয় হায়াত। প্রথম হায়াতটাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শ্রম দেওয়ার জন্য, কাজ করার জন্য। এই হায়াতে কাজ করতে হবে, আর এই হায়াতের যে কাজ করলাম, শ্রম দিলাম, এর পারিশ্রমিক জাযা আল্লাহ তাআলা সামনের হায়াতে দান করবেন। তো এই হায়াতের মধ্যে শ্রম, সামনের হায়াতে পারিশ্রমিক। শ্রম যে আমরা দেই দুই ধরনের, একটা ভালো, একটা খারাপ। এই হায়াতের মধ্যে যদি কোনো ব্যক্তি ভালো শ্রম দেয়, তাহলে ওই হায়াতের মধ্যে ভালো পারিশ্রমিক পাবে। কথা বুঝতে যায়? আর এই হায়াতের মধ্যে যদি খারাপ শ্রম দেয়, তাহলে ওই হায়াতের মধ্যে পারিশ্রমিক কি পাবে? খারাপ পাবে। শ্রম ভালো, ওখানে পারিশ্রমিক ভালো। শ্রম খারাপ, ওখানে পারিশ্রমিক খারাপ। এই ভালো পারিশ্রমিকের নাম হল নেকি, সওয়াব। আর খারাপ পারিশ্রমিকের নাম হল বদি, গুনাহ। নেকিও পারিশ্রমিকের কারণে হয়, বদিও পারিশ্রমিকের কারণে হয়। শ্রমটা যদি ভালো হয় তাহলে নেকি হয়, শ্রমটা যদি খারাপ হয় তাহলে বদি হয়। আর নেকি যদি হয় তাহলে আল্লাহ যে ভালো জায়গাটা দিবেন, সেই ভালো জায়গার নাম হলো জান্নাত। আর যদি বদি হয়, তার কারণে যে খারাপ জায়গাটা দিবেন, সেই খারাপ জায়গার নাম হলো জাহান্নাম। খারাপ জায়গার নাম, জায়গা কয়টা হলো? দুইটা, জান্নাত, জাহান্নাম। ভালো শ্রম দিলে ভালো জায়গা জান্নাত, খারাপ শ্রম দিলে খারাপ জায়গা জাহান্নাম। অতএব আপনি এবং আমি যারা আছি, আল্লাহ, যদি ভালো জায়গায় যাইতে চাই, কোথায়? ইচ্ছা তো ভালো জায়গায় যাওয়ার না, খারাপ জায়গায় যাওয়ার ইচ্ছা। এই যে এখানে কমসে কম যে কয়জন আছি, কারো আছে? কেউ কি আছেন যে আমি জাহান্নামে যাব? আছেন? কোথায় যাব? জান্নাতে। তো এই হায়াতের মধ্যে ভালো কাজ করতে হবে। এই হায়াতের মধ্যে কাজটা কি করতে হবে? ভালো কাজ। তাহলে আল্লাহ তাআলা ভালো জায়গা দিবেন। আর এই হায়াতের মধ্যে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, তাহলে আল্লাহ পাক তাকে খারাপ জায়গা দিবেন। তাহলে ওই হায়াতের মধ্যে ভালো জায়গা আর খারাপ জায়গা নির্ভর করে এই হায়াতের মধ্যে ভালো কাজ করার উপরে আর খারাপ কাজ করার উপরে। কথা বুঝছেন? তো শ্রম এখানে, পারিশ্রমিক ওখানে। এজন্য আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে তিনটা কাজ। কয়টা কাজ?
আল্লাহ, আর এই তিনটা কাজ প্রতিদিন করবেন, আজকে থেকেই অভ্যাস করবেন। 1 মাসের ভিতর দেখবেন যে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। কয় মাস? 1 মাসের মধ্যে শুরু করবেন। কবে থেকে? আজকে থেকে। সে কাজটা হলো ইহতিসাব। এটাকে বলা হয় ইহতিসাব, হিসাব কিতাব করা। কি করা? হিসাব কিতাব করা। এই যে পুরোটা দিন আলহামদুলিল্লাহ আমাদের অতিবাহিত হলো, অবশ্যই বিছনায় যাব, শুইতে তো হবে। শোয়ার আগে এই সময়টা রাখবেন 5টা মিনিট, মেহেরবানি করে। কয় মিনিট? 5টা মিনিট মাত্র। কেবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে তারপরে আপনি সকাল থেকে নিয়ে এই বিছনায় আসার আগ পর্যন্ত কি কি করছেন। আমাদেরকে আল্লাহ পাক 2 ধরনের কাজ দিয়েছেন। এক প্রকার কাজ দিয়েছেন করণীয়, এক প্রকার কাজ দিয়েছেন বর্জনীয়। করণীয় কাজ যদি করি তাহলে ভালো, বর্জনীয় কাজ যদি বর্জন করতে পারি তাহলে ভালো। কাজটা করণীয় বর্জন করে দিলাম, খারাপ। কাজটা বর্জনীয় করে ফেললাম, এটা খারাপ। ভালো মন্দ বুঝা একেবারে সহজ। আমার আল্লাহ আমাকে যা করতে বলছেন সেটা করা, এটা ভালো। যেটা ছাড়তে বলছেন ওটা ছাড়া, এটা কি? ভালো। খারাপ কি? আল্লাহ করতে বলছেন আমি ছেড়ে দিলাম, এটা খারাপ। কারণ মালিকের নাফরমানি করার নামই খারাপ কাজ। আচ্ছা, মালিক ছাড়তে বলছেন আমি সেটা করে ফেললাম, এটাও খারাপ। তো ভালো মন্দ সব আমার সামনে। ওই 5টা মিনিট চোখটা বন্ধ করে সকালবেলায় আপনি যে ঘর থেকে বের হয়ে গেছেন, এই পুরো দিনের একটা হিসাব। কয়টা কাজ ভালো করছি, কয়টা কাজ খারাপ করছি। আর ভালো মানে আল্লাহ যেটা করতে বলছেন করতে পারছি, আল্লাহ যেটা ছাড়তে বলছেন ছাড়তে পারছি। কথাটা কি বুঝছেন? ভালো। তো এরকম কতগুলো হয়েছে। দেখা গেল আল্লাহ 100-এর ভিতরে 100-র মধ্যে 50% করতে পারছি। 50% ভালো, 50% খারাপ, বা 60% ভালো, 40% খারাপ, 90% ভালো, 10% খারাপ। যে কোনো হিসেব করে একটা পার্সেন্ট তো দাঁড়াবেই, তাই না? পুরো দিন খারাপ করে নাই, পুরো দিন ভালো করে নাই, ভালো মন্দ মিলেই করছে। এখন ওই যে হিসাবে যাই আসবে, দুটোই তো আসবে, ভালো আসবে খারাপও আসবে। তো যখন আপনার হিসেবের ভিতর দেখলেন 50% ভালো, তো সাথে সাথে আপনি মুখে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই একটা কাজ। প্রথম কাজ ইহতিসাব। দ্বিতীয় নম্বর কাজ হলো ভালো করলে আলহামদুলিল্লাহ, ভালো করলে আলহামদুলিল্লাহ। আর হিসেবে আবার দেখা যাবে কিছু কাজ খারাপ হয়েছে, কিছু কাজ কি হয়েছে? খারাপ। তো খারাপ কাজটা যখন সামনে আসবে যে না, আল্লাহ পাক অপর মহিলাকে দেখতে নিষেধ করছেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই, আমি তো যে ওখানে অমুক মহিলার সাথে কথা বলছি,
আমি তো ভাবির সাথে গল্প দিছি, আমি তো শাদীকারে রিক্সায় বসায় লইয়া মার্কেটে গেছি, এগুলো খারাপ কাজ। এই খারাপ কাজগুলো চোখ বন্ধ করলে সামনে আসবে। খারাপ কাজ যখনই সামনে আসলো তখন আপনার বলতে হবে আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? ভালো কাজ সামনে আসলে, খারাপ কাজ সামনে আসলে কয়টা কাজ হলো? তিনটা। ইহতিসাব, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তিনটা কাজ হলো না? এই তিনটে কাজ যদি আপনি কয়েকদিন, এক মাস করবেন, এক মাসের মধ্যে আল্লাহর মেহেরবানিতে দেখবেন, এই শুধু এই তিনটে কাজ করার কারণে দেখবেন আল্লাহর মেহেরবানিতে খারাপ কাজ বর্জন করার, ভালো কাজ করার 100% তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার কারণ হল লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন, আমার বান্দা তুমি যদি শুকর আদায় করো তাহলে অবশ্যই আমি তোমার নিয়ামতকে বাড়ায় দিব। তো আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার বরকতে আল্লাহর শুকর আদায় হলো। আর আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত কি করবেন? বাড়ায় দিবেন। আজকে 50% ভালো কাজ, আগামীকাল 60% ভালো কাজ হয়ে যাবে, তারপরের দিন 65, তারপরের দিন 70, এরকম বাড়তে থাকবে। বাড়তে 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 একদিন আসবে যে আল্লাহ পাকের মেহেরবানিতে 100% ভালো কাজ করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দিবেন। কত পার্সেন্ট? আর 100% ভালো কাজ করলে সে আল্লাহর ওলি হবে না? আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বুঝছেন? আর দ্বিতীয়ত আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যখন কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার বান্দারা ইস্তেগফার পড়ো, কারণ ইস্তেগফার পড়লে হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ আসমান থেকে তোমার নামের উপরে আল্লাহর রহমত এবং বারাকাত নাযিল করবেন। কিসের বরকতে? ইস্তেগফারের বরকতে। তো ইস্তেগফারের বরকতে আল্লাহর রহমত আসবে, বারাকাত আসবে, আল্লাহর রহমতের সব দরজা খুলে যাবে। আর আলহামদুলিল্লাহর বরকতে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবেন। তো এইভাবে কিছুদিন চলতে চলতে দেখা যাবে যে সেই লোকটা 100% ভালো কাজ করার তৌফিক হয়ে গেছে। আর 100% যখন ভালো কাজ করার তৌফিক হয়ে যাবে তখন সেই লোকটা 100% আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কি বুঝছেন আপনারা? বেশি কঠিন কাজ বললাম নাকি? হ্যাঁ, বলতে কষ্ট হচ্ছে কারণ আমাদের খারাপ লাগতেছে, এই জন্য লম্বা বয়ান না, বা সংক্ষিপ্ত বয়ান। মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচা রাখে, আগামী, এটা হলো কি মাস? সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, তারপরে নভেম্বর, তারপরে হলো ডিসেম্বর। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচা রাখে, ডিসেম্বরের 14 তারিখ আমি আসব। এর মাঝে আর কোনো দিন খালি নাই, যার কারণে আপনাদের এখানে আর সময় দিতে পারিনি। ডিসেম্বরের 14 তারিখে এই এত দিনের জন্য এই একটা সবক, আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য সবক। কয়টা? একটা। কাজ কয়টা? 3টা। সবক কিসের সবক? আল্লাহ পাকের ওলি হওয়ার সহজ উপায়। সবকের নাম কি? আল্লাহ পাকের ওলি হওয়ার কাজ কয়টা? ইহতিসাব, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখা যাবে, বাসায় যেয়ে লিখে রাখবে। ইহতিসাব,
আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সবকটা এই ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার ভিতর কি পরিবর্তন আসছে, আপনি আমার নিকট আসলে আল্লাহ পাক আমাকে দেখারই তৌফিক দিবেন, বলার কোনো প্রয়োজন হবে না। সবটার ভিতর পরিবর্তন চলে আসবে, জাহিরের ভিতর পরিবর্তন আসবে, বাতেনের ভিতর পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জাহিরের ভিতর আল্লাহ রসুলের সুন্নত জিন্দা হয়ে যাবে, আল্লাহ রসুলের সুরত জিন্দা হবে, বাতেনের মধ্যে আল্লাহ পাকের রসুলের সিরাত জিন্দা হবে। আল্লাহ রসুলের সুরাত এবং সিরাত নিয়ে একটা লোক আসলে তাকে কি জিজ্ঞেস করা লাগবে যে ভাই তুমি আল্লাহর ওলি কিনা? দেখলেই বুঝে আসবে আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। পারা যাবে না ইনশাআল্লাহ? সবকটা কি মনে থাকবে রে বাবা? সবকটার নাম আল্লাহর ওলি হওয়ার সহজ উপায়। ঠিক আছে না? কাজ কয়টা? 1 নম্বর বলেন ইহতিসাব। 1 নম্বর কি? ইহতিসাব। 2 নম্বর, 3 নম্বর সহজ সবক। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমাকে এই সবকটা আদায় করে আল্লাহর ওলি হইতে পারি আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, অনেক মানুষ অসুস্থ, ঢাকাতে ডেঙ্গু রোগী ভরে গেছে, যার কারণে সরকার বলছে বাহিরের থেকে আসবে না। তো যাবে কোথায়? গ্রামগঞ্জে ডাক্তাররা চিকিৎসা করতে ভালো করে জানে না, যার কারণে মানুষ নিজের মাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে, আওলাদকে নিয়ে জ্বর হলেই কোথায় চলে আসতেছে? ঢাকা। কিন্তু একজন মানুষ ঢাকার বাহিরের থেকে ঢাকায় থাইকা চিকিৎসা করা কত কঠিন। এই জন্য সবাই আল্লাহ পাকের নিকট দোয়া করব, যারা এই রোগে আক্রান্ত হয়ে গেছে তাদের সকলকে আল্লাহ পাক পুরোপুরি শিফা দান করেন। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন এবং আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বেলা হিসাব আল্লাহ মাগফিরাত করে দেন, আর তাদের কবরকে নূর দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেন, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগফিরুনা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিইস সাইয়্যাত وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ ইচ্ছায় করছি, অনিচ্ছায় করছি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যে কোনো ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে আপনি পুরোপুরি শিফা দিয়ে দেন। আল্লাহ বিশেষভাবে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয়ে হসপিটালে আছে আল্লাহ সুস্থ হয়ে বাসায় ফেরার তৌফিক দেন। যারা বাসায় আছে তাদেরকে সুস্থ করে দেন। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আফিয়াতের জিন্দেগি নসিব ফরমান। আল্লাহ আমাদের হাজী সাহেব, হুমায়ুন সাহেব, ওনার আহলিয়া মোহতারামা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে পুরোপুরি শিফা দিয়ে দেন, পুরোপুরি শিফা দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন।
আল্লাহ এখানে মেহমানদারির ইন্তজাম হাজি সাহেব করেন। আল্লাহ ওনার চোখের সমস্যা, আল্লাহ ওনাকেও পুরোপুরি শিফা দিয়ে দেন। এছাড়া যে কোনো ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত, যে কোনো পারিশানি আছে, সকলের সমস্ত পারিশানি আপনি দূর করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাছা খানকা আছে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল ফরমান। আল্লাহ এখানে মসজিদ নির্মাণাধীন, আল্লাহ গায়েবের খাজানা খুলে দিয়ে সুন্দরভাবে আপনার ঘরকে নির্মাণ করতে পারে এদেরকে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা এর সাথে জড়িত আছেন জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকা তুফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ